এবছরে আমাদের গ্রামের দিকে প্রায় প্রত্যেকটা গাছেই আম ভর্তি হয়েছে, আর আমাদের গাছেও তেমনই অনেক আম হয়েছে। তা আমি আমসত্ত্ব বানাবার জন্য একবার কড়া আম সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন কত আম, গাছ ভর্তি এবারে আম হয়েছিল। আম গাছটা আপনাদের দেখাবো যে কী পরিমাণে আম হয়েছে। যাই হোক, আম আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে সত্ত্বটা বের করে নিয়েছি, কিন্তু অনেকটা এঁতো মতো যেটা বলে চোঁচ, সেটাও বেরিয়েছে। তা আমি ওটাকে ভাবলাম যে একটু দেখি মিক্সিতে ঘুরিয়ে নিই, যতটা আবার বেরোনার বেরিয়েও যাবে। তাই এখন আমি ওটা মিক্সির মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে একটুখানি ঘুরিয়ে নেব, তাহলে যতটা বেরোনার বেরিয়ে যাবে। আবার মিক্সি থেকে বের করা হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি ওই আমের সত্ত্বটা বের করে নিয়ে ঢেলে দিচ্ছি। আর আমটা আমাদের খুব মিষ্টি ছিল, তাই খুব বেশি চিনি লাগেনি। আর স্বাদ মতো লবণ দিয়ে একদম নেড়ে নেড়ে আমি এটাকে শুকনো করে নেব। আর দেখুন নাড়তে নাড়তে পুরো গাঢ় হয়ে গেছে, কী সুন্দর কালারটাও হয়েছে। দেখুন গাছের আমটার কালারটাও খুব সুন্দর। আর ওপর থেকে আমি একটু ভাজা মশলা মানে জিরে, শুকনো লঙ্কা, মৌরি, ধনে আর তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সত্ত্বটা আমার করা হয়ে গেছে। আগে থেকে থালার মধ্যে তেল লাগিয়ে আমি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম। 4টে থালা দিয়েছি, 4টে থালায় আমি এখন ঢেলে দেবো। আমসত্ত্ব খেতে ভালোবাসে আমার ছেলে, যে থাকে আন্দুলে। তা ওর এই আমসত্ত্বটা খুব প্রিয়। প্রত্যেক বছরই আমি ওকে করে করে ফাটাই। তাই এবারে আমি এই 4টে এখন করছি। আরও অনেকবার করেছি, সেগুলো হয়তো শেয়ার করা হয়ে ওঠেনি, একবার দেখালেই হবে। যাই হোক, এখন থালার মধ্যে ঢেলে পাতলা করে মেলে দিচ্ছি। আর এটা প্রায় একদিনেই আমার শুকনো হয়ে গিয়েছিল, কিন্তু আমি 2 দিন রেখেছিলাম যাতে জিনিসটা অনেক দিন থাকে। ও সারা বছর সংরক্ষণ করে আমার ছেলে এটা খায়। খুবই ভালোবাসে আমসত্ত্ব খেতে। আগেও কেনা আমসত্ত্ব খেত, জানতো না যে ওটা কুমড়ো দিয়ে বানানো হয়। যবে থেকে আমি পাঠাই, ও আর কেনা আমসত্ত্ব পছন্দই করে না, এটাকেই সারা বছর রেখে রেখে খায়। বন্ধুরা, আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আর একটু পাতলা করে দিলে দেখুন কত সুন্দর কাগজের মতো হয়। আর মোটা করে দিলে মনে হয় আমার ভালো লাগে না, কিন্তু আমার পাতলা জিনিসটাই বেশি পছন্দ। আর এগুলোকে পাটে পাটে যদি জয়েন্ট করে দিয়ে কাটা যায়, সেই তো মোটাই হয়ে যাবে, কিন্তু পাতলা করে দেখুন কত সুন্দর ইজি উঠে যাচ্ছে। একদিন রাখতেই দেখুন একদম পুরো নরম হয়েছে আর একদম পাতলা কাগজের মতো। এখন আমি গোল গোল করে কেটে কৌটোয় ভরে তাকে পাঠিয়ে দেবো। দেখুন এরকমভাবে চাকচাক করে আমি কেটে নিচ্ছি। এখন রোল করে নিব। বন্ধুরা, কে কে আমসত্ত্ব খেতে পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটা যদি ফলো বা সাবস্ক্রাইব করে নেন, প্রত্যেক দিনের ন্যায় আপনার কাছে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপনার কাছে চলে যাবে। এখন আমার সব আমসত্ত্বগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কৌটোর মধ্যে ভরে নেব, তারপরে কোনো একদিন ছেলের কাছে এগুলো পাঠিয়ে দেবো। যাই হোক, আমার সব আমসত্ত্বগুলো গুছানো হয়ে গেছে। লাইক দেবেন, ফলো করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।